আবার পেঁপে বাগানে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা আগাছা যুক্ত পেঁপে গাছগুলো আছে এবং ওই আগাছাগুলো আমরা এইভাবে করে আবার মাটি দিচ্ছি। যা মাটি দেওয়ার পরে একটু উঁচু করে দিচ্ছি, বেশ উঁচু, অনেকটা উঁচু হয়ে গেছে। কিন্তু মাটিগুলো যে দিচ্ছি এই বৃষ্টির কারণে আমরা দিতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে এবং আগাছাগুলো পরিষ্কার করা যাচ্ছে না বৃষ্টির কারণে। তো গাছগুলোর দেখেন এবার মাটি দেওয়ার ফলে গাছগুলোর কেমন লাগছে আমাদের। আমাদের মাটি যে দিচ্ছি এটা কি দেওয়া ঠিক হচ্ছে? এবার আমরা এখানে এই মাটিগুলো দেওয়ার পরে মালচিং করব। এই গাছগুলোর বয়স দেখেন মোটামুটি আমাদের গত মে মাসের 4 তারিখে গাছগুলো লাগানো হয়েছিল। আজকে 6 তারিখ, মোটামুটি 32 দিনের মতো সময় হচ্ছে। তো গাছগুলোর গ্রোথ দেখেন, কোয়ালিটি একদম খুবই সুন্দর হয়েছে গ্রোথ। মানে 30-32 দিনে যে এত গ্রোথ হয়েছে ভাবা যায় না। গাছগুলো দেখেন, দেখে মন ভরে যায়। কিন্তু কিছু কিছু গাছে আবার ফুল চলে আসছে। এই যে আমাদের গাছগুলো আছে, এই গাছে ফুল আসছে কিনা দেখি। না, এই গাছে ফুল দেখা যাচ্ছে না। ও আছে একটু ফুলের কুঁড়ি, এই যে এখানে আছে একটা ছোট্ট ফুলের কুঁড়ি আছে। আরও গাছগুলো আছে, এদিকে গাছগুলো আছে। এই যে একটা গাছ, গাছের একটাতে ফুল চলে আসছে কয়েকটা গাছে। হয়তো আর কয়েকদিনে প্রায় সব গাছগুলোতে ফুলের কুঁড়ি চলে আসবে। এখানে দেখা যাচ্ছে না, এটা তো আছে ছোট, বোঝা যাচ্ছে না, ক্যামেরায় ওটা আসছে না। কিন্তু কোন একটা গাছে যেন দেখলাম যে ফুল চলে, মানে ফুলের কুঁড়ি চলে আসছে। এবং সেটা এই গাছটাতে দেখেন ফুলের কুঁড়ি চলে আসছে, কিন্তু দেখতে পাচ্ছেন আঙুলটা, এই যে ফুলের কুঁড়ি চলে আসছে এই গাছটাতে। ক্যামেরাকে বলবো একটু ভালো করে দেখাও। এই যে ফুলের কুঁড়ি, এই যে ফুল চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ফুল চলে আসছে গাছটার মধ্যে, খুবই সুন্দর লাগছে একদম। ও মাইন্ড, এরকম গাছগুলোর গ্রোথ হয়েছে দেখেন। এদিকে পুরো এরকম মাটি দেওয়ার ফলে গাছগুলো আবার সুন্দর লাগছে। আমরা আবার দেখছি যে বৃষ্টির আকাশে করা যাচ্ছে না, তো আবার লোক নিয়ে এটা করতে হবে এবং পুরোটাই মালচিং করে দিতে হবে, যাতে আগাছাগুলো আর না হয় এবং গাছগুলো গ্রোথ হতে পারে। এরকম আপনারা চ্যানেলে পাশে থাকেন, আপনারা পেঁপে গাছের A to Z যে কোনো ধরনের সমস্যা এবং বিভিন্ন বিষয়ে জানতে পারবেন। এবং পেঁপে গাছ যদি আপনাদের লাগে তো কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আমার পেঁপে গাছ লাগবে, এবং কমেন্ট বক্সে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। এবং এখানে পেঁপে গাছের যে কোনো চারা অ্যাভেলেবেল পাবেন, আপনারা যোগাযোগ করবেন। এই যে গাছটা দেখেন, কোয়ালিটি খুবই সুন্দর। ওইদিকে আগাছা আছে, তো ওটাও মাটি দেওয়া হবে এবং ওইদিকেও গাছের গ্রোথ ভালো আছে। এটা মোটামুটি গাছ এখানে বসেছে 300 300 300 300 গাছ বসেছে এখানে। এইভাবে আমরা পেঁপে চাষটা করছি। আপনাদের কেমন লাগছে আমাদের পেঁপে গাছগুলো যে মাটি দিচ্ছি বা মালচিং করব, কেমন হবে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আমাদের ঠিকঠাক হচ্ছে কি না, কেউ যদি জেনে থাকেন। ঠিক আছে? আর কারো যদি নতুন কেউ পেঁপে গাছ চাষ করব এবং পেঁপে গাছ কীভাবে চাষ করব, কিভাবে লাগাবো, যদি আপনাদের কোনো সহায়তার জানার প্রয়োজন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। ঠিক আছে? সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।